উক্তুব নাবাদাতাম মিন হায়াতি সাহিবিল হিদায়াতি ও খিদমাতিহি ফিল ফিকহিল হানাফিয়্যি। উক্তুব নাবাদাতাম মিন হায়াতিল সাহিবিল হিদায়া। এখানে সাহিবে হিদায়ার জীবনী লিখতে বলা হয়েছে। আবার অনেক সময় বলা হবে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখো। হ্যাঁ, এবং অখিদমাতিহি ফিল ফিকহিল হানাফি, এবং ফিকহে হানাফিতে তার কৃতিত্ব বর্ণনা করো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে পড়ব। এই যে সাহেবে হিদায়ার সংক্ষিপ্ত জীবনী এবং তার হানাফি ফিকহের সেবাসমূহ লিখো। উত্তর। ভূমিকা। ইসলামী ফিকহের ইতিহাসে যেসব আলেম তাদের ইলম, গবেষণা ও ফিকহি কৃতিত্ব দ্বারা উম্মাহকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে সাহেবে হিদায়া আল্লামা বুরহানুদ্দিন আল মারগিনানি রহমতুল্লাহি আলাইহি সর্বাধিক প্রসিদ্ধ। তার রচিত আল হিদায়া শুধু হানাফি মাযহাবই নয়, বরং সমগ্র বিশ্বে ফিকহি শিক্ষার মূলনীতি হিসেবে স্বীকৃত। উত্তরে তার সংক্ষিপ্ত জীবন ও হানাফি ফিকহে তার মৌলিক অবদান তুলে ধরা হলো। আচ্ছা, আমি কিন্তু প্রশ্নের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে ফেলছিলাম, সেটা হয়নি, আসলে ভুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা উত্তরটা পড়ি। মূল উত্তর। তার পরিচয় ও জন্ম পরিচয়। নাবাদাতা মিন হায়াতিহি। তার নাম আল ইমাম বুরহানুদ্দিন আলী ইবনে আবি বকরিন আল মুরগিনানি। তার কুনিয়া আবুল হাসান। উপাধি সাহিবুল হিদায়া। জন্মস্থান মারগিনান, বর্তমান উজবেকিস্তান অঞ্চলে। জন্ম 511 হিজরি। মৃত্যু 593 হিজরি। তিনি ছোটবেলা থেকে কুরআন, হাদিস ও ফিকহে গভীর প্রবল আগ্রহী ছিলেন। মহান আল্লাহ তাকে অসাধারণ স্মরণশক্তি, বিশ্লেষণী ক্ষমতা ও গভীর ফিকহি বোঝ দান করেছিলেন। তার ইলমি যোগ্যতা। হানাফি ফিকহে তার সেবাসমূহ। খিদমাতিহি ফিল ফিকহিল হানাফি। আল হিদায়া রচনা। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ হলো আল হিদায়াতু ফি শারহি বিদায়াতিল মুবতাদা। এটি হানাফি ফিকহের সবচেয়ে গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী পড়ানো হয় এমন গ্রন্থ। তার শতাব্দীরও বেশি সময় ধরে দারুল উলুম সমূহে হিদায়া সর্বোচ্চ মানের পাঠ্য বই হিসেবে স্বীকৃত। 2. সহজ গভীর ভাষায় ফিকহ ব্যাখ্যা। তিনি কঠিন ফিকহি মাসআলা সহজ ভাষায় উপযুক্ত দলিল সহ ব্যাখ্যা করেন। আরবি বাক্যের সৌন্দর্য, যুক্তি ও দলিলের সামঞ্জস্যতায় হিদায়া অনন্য কিতাব। ফিকহি মতভেদ বিশ্লেষণে দক্ষতা। হিদায়া সাহাবা, তাবেঈন ও ইমামদের মতভেদ তুলে ধরে হানাফি মাযহাবের রাজিহ গ্রহণযোগ্য মত নির্ণয় করে। বিভিন্ন কিতাবের সমন্বিত রূপ। তিনি হানাফি ফিকহের 4টি বিখ্যাত গ্রন্থকে মিলিয়ে বিদায়াতুল মুবতাদি তৈরি করেন। পরে সেটার ব্যাখ্যা হিসেবে লেখেন আল হিদায়া, যা তার যুগান্তকারী অবদান। আল হিদায়ার বৈশিষ্ট্য। দলিল ও কিয়াসের সুন্দর সমন্বয়, সহজবোধ্য কিন্তু গবেষণাধর্মী ব্যাখ্যা, মতভেদ বর্ণনা ও তার ওজন বিচার, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তবে গভীর আলোচনা, ছাত্রদের জন্য সুসংগঠিত কাঠামো। আল কুরআন ও হাদিসের আলোকে ফিকহের ব্যাখ্যা। সাহেবে হিদায়া দলিল উপস্থাপনে অত্যন্ত যত্নবান ছিলেন। উদাহরণস্বরূপ কওলুহু তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থ, অজ্ঞ হলে জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করো।
এই আয়াত অনুযায়ী তিনি ইমাম আবু হানিফার মতকে দলিল সহকারে প্রতিষ্ঠা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জিতাহাদাল হাকিমু ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতাআ ফালাহু আজরুন। হিদায়াহ রচনায় তিনি এই নীতির অনুসারী হয়ে ইলমি ইজতিহাদ করেছেন। উপসংহার: সাহেবে হিদায়াহ আল্লামা মারগাইনানী রহমাতুল্লাহি আলাইহি হানাফি ফিকহের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার রচিত হিদায়াহ ফিকহের গভীরতা, গবেষণা ও দলিল নির্ভরতার এক অনন্য সংকলন। তিনি ফিকাহকে শুধু সংরক্ষণই করেননি, বরং বিশ্লেষণ, ব্যাখ্যা, দলিল, মতভেদ ও রাজিহ কওল নির্ধারণের ক্ষেত্রে অপূর্ব অবদান রেখেছেন। তার কিতাব আজও উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানের রেফারেন্স। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সুপ্রিয় ফাজল পরীক্ষার্থী বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইবো, ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।